বিশ্বের দিকে দিকে সামরিক উত্তেজনা বাড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলের হামলা এবং সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত দেখেছে বিশ্ব। যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তির প্রতীক হিসেবে ট্যাঙ্ক বেশ সুপরিচিত। বিশেষ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের উপস্থিতি একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতার মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। সর্বশেষ রাশিয়ার ইউক্রেনে হামলার প্রথম দিকে ট্যাঙ্কের দীর্ঘ বহর দেখেছে বিশ্ব। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ট্যাঙ্ক রয়েছে চীনের। গত কয়েক বছরে দেশটি নিজেদের ট্যাঙ্ক বহর দ্রুত বাড়িয়েছে, পাশাপাশি আধুনিকায়নও করেছে। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ৬,৮০০টি। ট্যাঙ্কগুলোতে ১২৫ মিলিমিটার কামান, উন্নত ফায়ার কন্ট্রোল, স্যাটেলাইট নেভিগেশন, থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার ট্যাঙ্ক বহর বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তাদের বহরে T-72, T-80, T-90 এবং অত্যাধুনিক প্রযুক্তির T-14 আর্মাতা মডেলের ট্যাঙ্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে দেশটির ট্যাঙ্কের সংখ্যা ছিল ১২,৫৫৬টি। ইউক্রেন যুদ্ধে দেশটির বিপুল সংখ্যক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এ যুদ্ধের কারণে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা নেমে এসেছে ৫,৭৫০টি। রাশিয়া প্রতি বছর প্রায় ১,৫০০টি ট্যাঙ্ক উৎপাদন করছে, যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও ৩ গুণ বেশি। রাশিয়ার ট্যাঙ্কগুলো দ্রুতগতির, শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বহর বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধযানগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রধান ট্যাঙ্কের নাম M1 আব্রাহামস, যা ১৯৮০ সাল থেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এতে রয়েছে উন্নত কামান, থার্মাল ইমেজিং, ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম রয়েছে। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ৪,৬৪০টি। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহর সংখ্যায় বিশাল, কিন্তু প্রযুক্তিগতভাবে পিছিয়ে। বর্তমানে তাদের বহরে ৪,৩৪৪টি ট্যাঙ্ক রয়েছে। সোভিয়েত রাশিয়ার তৈরি T-34/85, T-55 এবং চীনের টাইপ 59 মডেলের ট্যাঙ্ক ব্যবহার করে দেশটি। পাশাপাশি নিজেদের নকশা করা চনমাহো, পোকপুংহো এবং অত্যাধুনিক প্রযুক্তির চিয়নমা-2 মডেলের ট্যাঙ্ক রয়েছে। ভারতের প্রধান ট্যাঙ্ক হলো অর্জুন। নিজেদের তৈরি এই ট্যাঙ্ক অত্যাধুনিক প্রযুক্তির। এতে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, ১২৫ মিলিমিটার স্মুথ বোর কামান, উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে। মডেলটির সর্বশেষ সংস্করণের নাম MK2। এছাড়া দেশটি সোভিয়েত আমলের তৈরি T-90 এবং T-72 মডেলের ট্যাঙ্ক ব্যবহার করে। তাদের বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ৪,২০১টি। যুক্তরাষ্ট্রের তৈরি M1A1 আব্রাহাম মিশরের প্রধান ট্যাঙ্ক। এছাড়া সোভিয়েত আমলের তৈরি T-55 এবং T-62 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে দেশটি। দেশটির ট্যাঙ্কের সংখ্যা ৩,৬২০টি। মিশরের ট্যাঙ্ক বহর মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ। ট্যাঙ্ক বহর আধুনিকায়নে মনোযোগ দিয়েছে দেশটি। পাকিস্তানের প্রধান ট্যাঙ্কগুলো হলো আল খালিদ, আল জারার, T-80 UD, T-59। চীনের সহায়তায় তৈরি আল খালিদে ১২৫ মিলিমিটার কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় লোডার রয়েছে। T-80 UD রাশিয়া থেকে আমদানিকৃত দ্রুতগামী ট্যাঙ্ক। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ২,৬২৭টি। তুরস্কের ট্যাঙ্ক বহরে যুক্তরাষ্ট্রের তৈরি M16 প্যাটার্ন, জার্মানির লেপার্ড 1 এবং লেপার্ড 2 এবং নিজেদের নকশা করা আলতাই ট্যাঙ্কে ১২০ মিলিমিটার স্মুথ বোর কামান, উন্নত বর্ম, থার্মাল সেন্সর এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। লেপার্ড 2 অত্যাধুনিক সুরক্ষা ও নির্ভুল আক্রমণ ক্ষমতা দিয়ে সজ্জিত। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ২,২৩৮টি। দক্ষিণ কোরিয়ার প্রধান ট্যাঙ্ক K2 ব্ল্যাক প্যান্থার। নিজেদের তৈরি এই ট্যাঙ্কে প্রায় সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারা ট্যাঙ্ক তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে। ব্ল্যাক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা ও ব্যয়বহুল ট্যাঙ্ক হিসেবে পরিচিত। এটি পোল্যান্ড সহ বিশ্বের আরও কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ২,২৩৬টি। ইরানের ট্যাঙ্ক বহর বৈচিত্র্যময় এবং দেশীয়ভাবে তৈরি ও বিদেশি ট্যাঙ্কের সমন্বয়ে গঠিত। দেশটির প্রধান ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে সোভিয়েত রাশিয়ার তৈরি T-72, T-55 এবং T-62। নিজেদের তৈরি ট্যাঙ্ক হলো জুলফিকার ও কারার। জুলফিকার ট্যাঙ্কে ১২৫ মিলিমিটার কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং শক্তিশালী বর্ম রয়েছে। কারার আরও আধুনিক, এতে সক্রিয় প্রতিরক্ষা ও থার্মাল সেন্সর রয়েছে। দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ১,৭১৩টি। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি নিজেদের প্রযুক্তিতে ট্যাঙ্ক উন্নয়নে মনোযোগ দিয়েছে এবং সামরিক স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।